আস্তে 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 এমন হিট করছে দেখেন, সিট ভেঙে গেছে। আছে না ভাই? আছে 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 আছে, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন লাইভ হিট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজ আমরা করতোয়া নদীতে চলে এসেছি। এমন একটা নদীতে এসেছি এখানে অনেক বড় বড় কাতল মাছ ধরা পড়েছে বেশ কয়েকদিন যাবত। আজকে আমরা এই পয়েন্টে সারাদিন থাকব। আমরা কিন্তু এই নদীর এই পয়েন্টে গত এক সপ্তাহ আগেও একটা ভিডিও দিয়েছি। এখানে বেশ কয়েকদিন যাবত অনেক শিকারী এসেছেন এবং বড় বড় মাছ এখান থেকে শিকার করেছেন। তো আজকে আমরা সারাদিন এই পয়েন্টের আপডেট আপনাদেরকে জানাবো। সারা দিন আমরা থাকবো এখানে, আপনাদেরকে মাছ ধরা দেখাবো, কেমন মাছ এখান থেকে ধরা পড়ে, আর এই পয়েন্ট কোথায় অবস্থিত, এই পয়েন্টের সুবিধা অসুবিধা সকল বিস্তারিত তথ্য আমাদের ভিডিওর মধ্যেই থাকবে। এখানে অনেক শিকারী বসেছে শুধুমাত্র বড় মাছ ধরার জন্য। আমরা তাদের সাথে কথা বলবো, তাদের মাছ ধরা দেখব। আশা করি আপনারাও শেষ পর্যন্ত দেখবেন। আজকে জুলাই মাসের 29 তারিখ 2025 সাল। দেখুন এখানে যতগুলো শিকারী এসেছেন তারা কিন্তু সবাই বড় বড় কাতল মাছ ধরার জন্য টোপ ফেলতেছেন, বড়শি থ্রো করতেছেন। অর্থাৎ এই পয়েন্টে শুধুই বড় মাছ। করতোয়া নদীর এই পয়েন্টে যতগুলো শিকারী এসেছে সবাই কিন্তু কাতল মাছ ধরার টোপ ব্যবহার করে। দেখুন একবার কত রং বেরঙের বাহারি কাতল মাছ ধরার টোপ আমরা দেখতে পেলাম এই করতোয়া নদীর পয়েন্টে এসে। এখানে সকল শিকারী কিন্তু কাতল মাছ ধরার বড় বড় টোপ তৈরি করতেছে। কাতল মাছ ধরতে কিন্তু অনেকটা খরচ করতে হয়। এই যে টোপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা টোপ তৈরি করতে প্রায় 100 থেকে 200 টাকা খরচ হয়ে যায়। তবে নদীর শিকারীদের একটাই আশা, কখন ধরবে এই টোপে নদীর বিশাল কাতল মাছ। দেখতে পাচ্ছেন এই যে সকল শিকারী কিন্তু নদীর এই পয়েন্টে কাতল মাছ ধরার জন্য বড়শি থ্রো করতেছে। এখানে শুধু কাতল মাছ নয়, নদীর অন্যান্য ছোটখাটো মাছও কিন্তু রয়েছে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আজকে এই পয়েন্ট থেকে কেমন কাতল মাছ ধরা পড়ে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন। দেখুন এই যে এদিকে আমাদের একজন শিকারী ভাই, তিনিও কিন্তু কাতল মাছ ধরার জন্য বড় একটি টোপ থ্রো করতেছে। মোট কথা গত 15 দিনে এই পয়েন্ট থেকে কমপক্ষে 30টা বড় সাইজের কাতল মাছ ধরা পড়েছে। শুরুতেই আমরা কিছু শিকারীর সাথে কথা বলবো এবং সারা দিন আপনাদেরকে এই পয়েন্টের মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ। এদিকে আমাদের শাহজাদপুরের শিকারী সুজন ভাই, তিনি কাতল ধরার জন্য স্পেশাল টোপ দিয়েছে। এই দেখেন, এই যে মাশাআল্লাহ। ভাইজান আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? কি অবস্থা আজকে এই পয়েন্টের বলেন তো? আজকে একটু আবহাওয়ার কারণে একটু নরমাল নাকি? আমরা দেখতে পাচ্ছি রোদ নাই, দেখতে পাচ্ছি আজকে রোদ ওঠে নাই খুব বেশি। মাছের কি অবস্থা? মাছ একটা মারা পড়ছে, একটা পাইছে না ওদিকে? ঠিক আছে, আমরা মাছটা দেখবো। এইখানে গত 15 দিনে কিরকম মাছ হিট হয়েছে ভাই? কাতল মাছ অনেক অনেক ভাই, অনেক। কিরকম সাইজ, ওজন কেমন? 10 কেজি 11 কেজি 12 কেজি। 10 কেজি 11 কেজি 12 কেজি কাতল, 6 কেজি 5 কেজি মাশাআল্লাহ। কিন্তু আজকে আমরা এসেছি, কিন্তু আজকে মাছ একটু কম নাকি? হ্যাঁ একটু কম ইনশাআল্লাহ। আর এই পয়েন্টে যারা শিকারী দূর থেকে আসে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিওর মধ্যেই বলে দিব যে এখানে আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। এইখানে আসলে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো আমাদের সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আমরা আসি সারাদিন। ঠিক আছে, ইনশাল্লাহ দেখবো যে কেমন মাছের হিট হয় আজকে। সম্পূর্ণভাবে দেখতে থাকুন আপনারা সবাই। এখানে একজন শিকারী ভাইকে দেখতে পাচ্ছি। ভাইজান আসসালামু আলাইকুম। কত দূর থেকে আসছেন ভাই? সাথিয়া ধুলাউড়ি। সাথিয়া ধুলাউড়ি থেকে এসেছেন না? আচ্ছা, আজকে কি প্রথম এখানে? আরো একদিন আসছিলাম। আরো একদিন এসেছিলেন নাকি? মাছ পাইছিলেন? না, সেদিনে পাইনি। আজকের কি পরিবেশ দেখতেছেন? পরিবেশ আবহাওয়া বৃষ্টি আবহাওয়া খারাপ। জি, মানে আজকে রোদের খুব একটা দেখা নাই, রোদের প্রখরতা নাই তো। আচ্ছা, মাছের ওয়াশ দেখা যায় নাকি এখানে? মাছের ওয়াশ দেখা যায়? ওয়াশ মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে না? একটা দেখা যায় না। ঠিক আছে ভাইজান, আমরা আসি সারাদিন, আপনাদের মাছ ধরাও দেখবো এবং আমাদের দর্শকদের দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইজান, দোয়া করি বড় একটা মাছ ধরেন ইনশাল্লাহ। দেখতে থাকুন, আমরা সারাদিন এখানে থাকবো এবং এখান থেকে কি মাছ ধরা পড়ে সেটা আমরা দেখানোর চেষ্টা করব সবাইকে। ঠিক আছে ভাইজান, কি কাতল ধরার জন্য টোপ দিচ্ছেন না? জি জি, কাতল ধরার জন্য। এখানে যারা এসেছে তারা কিন্তু বেশিরভাগই কাতল মাছ ধরার জন্য টোপ দিয়েছে। দেখা যাক কি হয় নাকি ভাই? ইনশাল্লাহ।
এদিকে আমাদের আক্তার মামা চলে এসেছে। মামা এদিকে তাকান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি টোপ দিচ্ছেন নাকি? টোপ বানাচ্ছে। দেখেন মাছের কি পরিবেশ দেখতেছেন মামা? মাছের পরিবেশ ভালো না আজকে। আজকে খুব একটা ভালো না। না। মাছের পরিবেশ না ভালো হওয়ার কারণ হচ্ছে খুব একটা রোদের দেখা নাই। তবে আমরা সারাদিন থাকবো, সকাল সকাল এসেছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিছু সময়ের মধ্যেই আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, আর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দিয়ে দুইটা নৌকা যাচ্ছে। দুটি নৌকা একসঙ্গে বেঁধে করতোয়া নদী দিয়ে চলাচল করছে। দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে। সাধারণত এই ধরনের নৌকা আমাদের এলাকায় সচরাচর দেখা যায় না। আস্তে 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 আস্তে। মামা আছে নাকি? মাছ আছে মামা? ছিপ ভেঙে গেছে। দেখেন এমন হিট করছে মামা, দেখতে পাচ্ছেন। মাছ আছে না? মাশাআল্লাহ মাছ আছে মনে হচ্ছে। এমন হিট করছে দেখেন, ছিপ ভেঙে গেছে। দেখা যাক কি মাছ। ছিপের আগাটা চলে গেছে পানির মধ্যে না? আপনার বসিরা সেই সময় একবার মাছ আমার মাছটা কাটিয়ে গেল, ওই কারণে আপনার সুতার যায়নি, বুঝছেন চাচা? এই যে দেখেন আমাদের শিকারি মামার ছিপটা কিন্তু ভেঙে গেছে। ছিপটা ভাঙার কারণ আমি বুঝতে পারলাম না। আপনারা যদি কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আছে না ভাই? আছে 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 আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন লাইভ হিট আছে। আছে মাছ আছে। দেখেন মাছটা মনে হচ্ছে হাত দিয়েই তুলতে হবে। বড় না ছোট ভাই? বড়ই আছে আলহামদুলিল্লাহ। দেখতে থাকুন, একদম লাইভ হিট হয়েছে। দেখা যাক কি মাছ। বাইরে ছিপের মেশিন নষ্ট না? বাজাই দিল? ঢিল দেন, দেখেন তো সরে যায় নাকি। দেখেন বড়শিতে মাছ বেঁধে সেটা আবার নিচে জঙ্গলের মধ্যে আটকে গেছে। মাছটিকে তোলার চেষ্টা চলতেছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখেন শিকারি ভাই কিন্তু নিচে নামার চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়। মনে হচ্ছে একটু বড় মাছ, এই জন্য কিন্তু শিকারি ভাই নিচে নামার চেষ্টা করতেছে। দেখেন মাছ ধরার জন্য নিচে যাচ্ছে, দেখা যাক সুতা থেকে মাছটা তুলতে পারে কিনা। দেখেন শিকারি ভাই কিন্তু পানিতে নেমে গেছে মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছেন এইখানে জঙ্গল আছে নিচে অনেক, যার কারণে কিন্তু মাছটিকে তুলতে সম্ভব হলো না। এই যে দেখেন মাছের আঁশ উঠে আসছে। আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি। এটা কি মাছের আঁশ হতে পারে সবাই কমেন্টে জানাবেন। মাছ ছিল ভাই, মাছটা কেটে গেল। দেখতে পাচ্ছেন একটি মাছের হিট হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাক কি মাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন একটা মাছ হিট হয়েছে করতোয়া নদীতে শিকারি ভাইয়ের। আজকের প্রথম মাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুন দারুন দারুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে শিকারি ভাই তাকান একটু এদিকে। এই যে ভাই খুশি তো? আজকের প্রথম মাছ না? ইনশাআল্লাহ আরো হবে, ছোট হোক সমস্যা নাই। দেন আজকের প্রথম মাছ। কিছু সময়ের মধ্যে এখানে তুমুল বৃষ্টি শুরু হয়ে যায়। এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই কিন্তু শিকারি ভাইদের মাছ ধরা চলমান রয়েছে। মিয়া ভাই বৃষ্টি তো থেমে গেছে, এখন কি মাছ হবে? আল্লাহ দিলে হবে, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। অনেক সুন্দর একটা কথা বলছেন ভাই, আমার কথাটা পছন্দ হয়েছে। তিনি কিন্তু বলছে যে আল্লাহ যদি দেয় তাহলে হবে, দেখা যাক কি হয়। দেখেন এই যে কাতল ধরার জন্য বৃষ্টি পরবর্তী সময়ে আবারও কিন্তু টোপ ফেলতেছে। বিসমিল্লাহ বলে ফেলেন। দেখেন একটা সুন্দর দৃশ্য, শিকারি ভাই কিন্তু নামাজ আদায় করতেছে। দেখুন তিনি মাছ ধরতে এসেছেন পাবনা সাথিয়া ধুলাউড়ি থেকে, তিনি কিন্তু নামাজ কিন্তু বাদ দিচ্ছেন না। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই নামাজ কালাম বাদ দিয়ে আপনারা কেন মাছ ধরতে আসেন। আসলে আমাদের মধ্যে কিছু কিছু শিকারি ভাই আছে, তারা কিন্তু নামাজ বাদ দেয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাইভ হিট একটা। ভাই সাবধানে সাবধানে দেখে শুনে খেলেন। আলহামদুলিল্লাহ বড় মাছ কিন্তু একটু সাবধানে খেলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
করতোয়া নদীতে আমাদের শিকারী ভাইয়ের একটি মাছের হিট হয়েছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, আছে আছে মোটামুটি সাইজের। আসলে শুরুতে আমরা মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, দারুন দারুন, কি সুন্দর দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে শিকারী ভাই, এই যে শিকারী ভাই, তাকানে দেখে খুশি তো ভাই? খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দারুন। নেন ছোটান। আপনার টান দেখে মনে হলো কি অনেক বড় মাছ ভাই। যাই হোক, ছোট হোক বড় হোক, নদীর মাছ এটাই হলো শান্তি। ঠিক আছে, নেট কই? নাদুর মাছের এই এদের সামনের এদের সমুর বিকেল হয়ে গেলে এখানে মাছ ধরা দেখার জন্য অনেকেই এখানে উপস্থিত হয়। যেরকম এই যে আমাদের এক বড় ভাই মুন্না ভাই, তিনিও কিন্তু এসেছেন মাছ ধরা দেখার জন্য। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। মাছ ধরা দেখতে আসছেন নাকি? এখানে এর আগে অনেক বড় বড় কাতল ধরা পড়েছে, এগুলো দেখেছি, আজকেও আসছে। জি জি জি, আজকে কিন্তু বড় মাছ হয়নি, কিন্তু অন্যান্য দিন আমরা দেখছি যে এখান থেকে অনেক বড় মাছ হয়েছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড় কাতল হয়েছে, 4টা-5টা করে একদম। আপনাদের বাসা তো এইখানে পাশে নাকি? আমার পাশে। আচ্ছা, এরকম বড় কাতল মাছ কি আগের কোন বছরে দেখা গেছে না এই বছরই প্রথম? না, এই বছর একটু বেশি, এবছর বেশি না? তুলনামূলক বেশি, কারণ এত ছিল না, অল্প অল্প ছিল এবার নাকি? সব জায়গাতেই বেশি, বেশি না? সব জায়গাতে কাতল খাচ্ছে। এর কারণ হচ্ছে নদীটা খনন হয়েছে, গভীরতা বাড়ছে, এই জন্য কাতল বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি মাছ ধরেন না মুন্না ভাই? হ্যাঁ, আমি ভাই টুকটাক ধরি। আমাদের ভিডিও কি দেখেন? হ্যাঁ, আপনার ভিডিও সবসময় দেখি ভাই, ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যাই হোক, ধন্যবাদ মুন্না ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ঠিক আছে ভাইজান, অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা দেখবেন হয়ে। আমাদের ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এদিকে আরেকটা মাছের হিট হয়েছে। আছে না ভাই? আছে আছে, দেখতে পাচ্ছেন। এই যে মাশাআল্লাহ, দেখা যাক কি হয়। আর একটা মাছের হিট, সরাসরি আমরা আমার একটা মাছ নাদুর, করতোয়া নদী থেকে, করতোয়া নদী। এই করাতোয়া নদী, নাদুর, এই নাদুর। তোলেন তোলেন, মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ, শিকারি ভাই খুব খুশি, নাচতেছে। দেখি কালীবাউস, এই দেখেন মাশাআল্লাহ, নদীর কালীবাউস। ভাই এটা কি কালীবাউস না ইয়া নাদিম বলে? কালীবাউস না? না, এটা নাদুর, 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 হ্যাঁ? নাদুর। ঠিক আছে, ছুটান একটু। এই যে বসি, এই যে একটা বসি লাগছে। ঠিক আছে, তাহলে কয়টা হলো শিকারি ভাই? তিনটা হয়ে গেছে। দেখছেন মুন্না ভাই? অনেক সুন্দর না? নদীর মাছ ছোট হোক নাকি, ছোট বড় কোনো বিষয় না। আসলে এখানে যে খরচ করে মাছ ধরতে আসা হয়েছে, এই টাকা দিয়ে কিন্তু আমরা মাছ কিনেই খেতে পারি। কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের যে বড় বড় মাছ পাইতেই হবে এমন কোনো বিষয় না। নদীর মাছ ছোট হলেও শান্তি। ঠিক আছে, তিনটা হয়ে গেছে। দেখেন দেখেন, আজকে আমরা সারা দিনই কিন্তু এখানে অবস্থান করেছি। এখন যে পরিমাণ মেঘ জমেছে, এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা টাইম হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখান থেকে চলেও গেছে শিকারী। আমরা কিন্তু যাইনি, একদম শেষ পর্যন্ত আসি, কারণ কিছু কিছু শিকারী এখানে আছে। এখন একদম বিকেল হয়ে গেছে, এখন অনেক শিকারীও কিন্তু চলে গেছে, আর 2 জন শিকারী আছে। আমরা একদম সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে শেষ পর্যন্ত কেমন মাছ এখান থেকে ধরা পড়ে। আজ আমরা যে পয়েন্টের মাছ ধরা দেখালাম, এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার মধ্যে অবস্থিত। সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ি ঘাটের উত্তর পাশে এই পয়েন্ট অবস্থিত। তবে এখানে যারা দূর থেকে মাছ ধরতে আসতে চান, অবশ্যই আমাদের এই কথাগুলো মনে রাখবেন, হুট করে কেউ চলে আসবেন না। এখানে মাছ ধরার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা কচুরিপানা দিয়ে ভর্তি থাকে। আর বড়শি যেখানে ফেলে শিকারীরা, এখানে নিচে অনেক ময়লা আবর্জনা আছে, যার কারণে বড়শি উঠে আসে না। আর এখানে যে সকল শিকারী ভাইদেরকে দেখতে পাচ্ছেন, এরা সবাই কিন্তু স্থানীয়।
আর এখানে মাছ ধরার মতো বা বড়শি ফেলার মতো মাত্র 2 থেকে 3টা পয়েন্ট রয়েছে যেখানে বড়শি বাঁধে না বা বড়শি উঠে আসে, কিন্তু সেই পয়েন্টগুলো রাত 3টা থেকে এখানে বুক হয়ে যায়। অর্থাৎ এই যে শিকারী ভাইদেরকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু সবাই রাত 3টা থেকে এসে এখানে বসে থাকে। কাজেই দূর থেকে কেউ আসলে তাদের কিন্তু খালি হাতে ফিরে চলে যেতে হয়। এজন্য বলবো, আপনারা যারা দূর থেকে এখানে মাছ ধরতে আসতে চান অবশ্যই ভালো মতো খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন। হুট করে আসলে কিন্তু এই পয়েন্টে বসে মাছ নাও ধরতে পারেন, কারণ এই পয়েন্টগুলো আগেই বুক হয়ে থাকে। এই লোকেশন সম্পর্কে যদি এখনো ভালো মতো বুঝতে না পারেন তবে আমাদেরকে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখলেন একটি কমেন্ট করে লিখলে অনেক খুশি হব। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই পয়েন্টের আরো নতুন নতুন ভিডিও পেতে। অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। ইনশাল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসব। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।